হাই বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের আমার ছেলে আর ভাইজি দুজনে মিলে চিকেন কষা খেতে চেয়েছে। তো আমি নতুনত্ব করে বানাবো। দেখো তোমরা কি কি দিচ্ছি এর মধ্যে। প্রথমে পাতিলেবু দেব, 200 টাকার মাংস নিয়েছি। নুন দেব, হলুদ দেব, ধনের গুঁড়ো দেব, তারপর কাঁচা লঙ্কা দেব। যে যেমন ঝাল খাবে তেমন দেবে তোমরা। হাত দিয়ে ছিঁড়ে ধনেপাতা কুচি দেব। কাস্তুরি মেথি পাতা দেবে একটুখানি। রসুন কুচি দেব, দিলে ভালো লাগবে গন্ধটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রাখবে। যেটা দেওয়া হয়ে গেল, এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেব 10 মিনিট। আদা রসুন বাটা দেব, গোলমরিচের গুঁড়ো দেবো একটুখানি। ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো 10 মিনিট। তারপর এবারে কড়াই বসিয়ে দিলাম, ঘি দেবো কড়াইয়ের মধ্যে। একটু জিরে দেবো, গোটা জিরে। মাখিয়ে রাখা চিকেনটা এবার দিয়ে দেবো কড়াইতে। দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে কষাবো। এইবার একটু চাপা দিয়ে দেবো, 2-3 মিনিট চাপা দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন পর্যায়ে গেছে।
মিনিট ঢাকনা খুলে 2 মিনিট পর ঢাকনা খুললাম। এবার টমেটো কুচি দেবো। আবার একটু নাড়িয়ে নেব। এটা খেতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগছে। আবার একটু চাপা দিয়ে দেবো, আবার 2-3 মিনিট পরে খুলে দেবো। আবার নেড়ে চেড়ে এইবারে ক্যাপসিকাম দেবো এইভাবে। ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে কষাবো আর একটু। হয়ে গেল, নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো, আবার 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, আবার ঢাকনা খুলে দিলাম, আবার একটু নেড়ে নেবো ভালো করে। দেখতে কেমন লাগে দেখো, খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো, সেই লাগে দেখতে। এবারে বাটিতে দুধ রেখেছি, দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো, 6-7 মিনিট ফুটে যাবে, তখন নামিয়ে দেবো। 6-7 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখবো কি পজিশনে আছে এটা। এই দেখো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা পুরো রেডি হয়ে গেছে। তো একটু পরে নামাবো, একটু হবে আর একটুখানি, জাস্ট একটু নেড়ে চেড়ে দেখবো কেমন হয়েছে। এটা এটা হয়েই গেছে, আর একটুখানি পরে নামাবো। এটা হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো। ছেলে আর ভাইজি বলেছে শুধু চিকেন কষা করলে হবে না, তার সঙ্গে একটু ফ্রাইড রাইসও করতে হবে। তো ওই পাশে দেখো আমি পনিরটা ভাজা চাপিয়ে দিয়েছি, একটু ফ্রাইড রাইসও করে নেবো।
দেখো এই পাশে পনির ভাজা হচ্ছে। শুধু ফ্রাইড রাইস করলে হবে না, পনির দিয়ে ফ্রাইড রাইস করতে হবে, এদের বায়না। আর ভাইজি ছেলে বায়না করলে আবদারটা তো রাখতেই হবে, বলো বন্ধুরা। তো কেমন হয়েছে তোমরা বলো। ফ্রাইড রাইসটা হয়ে যাক, পুরো কমপ্লিট হোক, তোমাদেরকে দেখাবো। হয়ে গেছে তো, এখন এটা নামিয়ে নেব। দেখো দেখেছো, দেখতে কেমন লাগে সেটা বলো। খেতে তো খুব দারুণ। তোমার যদি কারো ভালো লাগে তোমাদের, তাহলে একদিন বানিয়ে খাবে, তো ভালো লাগবে। রবিবারের বাজার, আজকে হচ্ছে রবিবার, তো এর জন্য করলাম, যেহেতু দুজনে খেতে চেয়েছে, দুই ভাই বোন, এরা একটু নতুনত্ব খেতে চায়, তো আমি টাইম পাই না, এর জন্য বানাতে পারি না। সত্যি কথা বন্ধুরা, আমার ফোনও ভালো না, তো আমি বানাতে এর জন্য চাই না। তো আজকে ইচ্ছে হলো একটু বানাই, যেরকম পেরেছি বানিয়েছি। যদি কোনো ভুল হয় তো তোমরা বলে দিও। তো দেখো নামিয়ে ফেলেছি, জিনিসটা কেমন লাগে তোমরা বলো। দেখো হালকা গ্রেভি হয়েছে, দেখতেও সেই লাগছে, খেতেও ভালো লাগবে। দেখো তো চিকেনটা শেয়ার করলাম। তো দেখো ঘি দিয়েছি, সাদা তেল দিয়েছি, গাজর ক্যাপসিকাম বিনস সব ভেজে নিয়েছি, পনিরটাও ভেজে নিয়েছি। এখন দেবো তেজপাতা, তারপরে দেবো একটু গরম মশলা, গোটা গরম মশলা, ভেজে রাখা গাজর বিনস ক্যাপসিকাম সব তেলের মধ্যে দিয়ে দেবো। তেল না, অল্প তেল দিয়েছি, আর ঘিটা বেশি দিয়েছি, তাহলে টেস্টটা বেশি হবে। এবার সেদ্ধ করা ভাতটা দিয়ে দেবো। পনির ভেজে রাখা একটু দিয়ে দেবো এর মধ্যে। আমার ভাইজির খুব পছন্দ এই ফ্রাইডরাইসটা, যখনই বানাই তখনই বলে এইভাবে বানালে ভালো লাগে পিসি খেতে। আমার ছেলেও এইসব খাওয়া বেশি পছন্দ করে, এর জন্য বানাই একটু, খুব কম, সবসময় তো পারি না। একটু নুন দিলাম, একটু চিনি দেবো। আর একটু ভাত আছে দিয়ে দিই এর মধ্যে। দেখো ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে একদম। এটা পনির ফ্রাইড রাইস, খেতে তো সেই লাগে, যে খাবে সে চেটে পুটে খাবে। কে কে খাবে চলে আসো বন্ধুরা। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমার ভাইজিতে বলছে কতক্ষণ হবে পিসি, তাড়াতাড়ি খাবো। আমার ছেলে তো একটু পরেই বেরোবে ঘর থেকে, মা হয়েছে।
তো ছেলে মেয়ের আবদার মেটাতে গেলে এরকম করতেই হবে মাঝে সাঝে, সবসময় না পারি, মাঝে সাঝে করব, আশা করি করব, চেষ্টা করব ছেলে মেয়ের আবদার রাখার।